চকচকে স্পোর্টস কারে ওপেন এআই সিইও স্যাম অল্টম্যান। এই টিকটক অনেক ইতিবাচক সাড়া পেয়েছে শিক্ষার্থীদের মাঝে, যারা ওপেন এআই এর চ্যাট জিপিটি ব্যবহার করে। এদিকে বিশ্বব্যাপী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো সতর্ক বার্তা দিচ্ছে, বলছে আমরা এআই প্রতারণার সংকটে পড়ে গেছি। এআই কি শিক্ষাক্ষেত্রে উন্নতির কোনো উপায়, নাকি এটি আমাদের বুদ্ধিহীন বানাচ্ছে? আর এআই নির্মিত লেখা ধরাটা স্কুল, বিশ্ববিদ্যালয়ের জন্য কেন এত কঠিন? চলুন বিস্তারিত জানা যাক। এআই চ্যাটবট ভালো ও খারাপ। এআই চ্যাটবটগুলো যদিও ভুল করে, তবুও শিক্ষার্থীদের জন্য বেশ কাজে আসতে পারে এগুলো, যেমন পড়াশোনার সহায়ক হিসেবে। এরা জটিল বিষয়গুলোকে সহজ ধারণায় ভেঙে উপস্থাপন করতে পারে। এরা সারসংক্ষেপ করতে পারে, উদাহরণ দিতে এবং প্রশ্নের জবাব দিতে পারে। লিখতেও সহায়তা করতে পারে বটগুলো। মাথা খাটানো, রূপরেখা তৈরি, এমনকি খসড়া লেখা পড়ে প্রতিক্রিয়া জানতে পারে। বিশ্বে অনেক শিক্ষার্থী নিয়মিত এআই টুলস ব্যবহার করে। ভারতে 44% স্নাতক শিক্ষার্থী জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কাজে তারা এআই ব্যবহার করেছেন। আরও মজার বিষয় হলো, দেশটির 60% শিক্ষকও এআই ব্যবহার করছেন। পাঠদানের পরিকল্পনা তৈরি থেকে শুরু করে শিক্ষার্থী ব্যবস্থাপনা পর্যন্ত সবকিছুতে। তাহলে এত মানুষ যদি এআই ব্যবহার করে, এখানে সমস্যাটা কি? এআই ও শিক্ষা জটিল ধাঁধা। এআই এর সহায়তা নেওয়া আর প্রতারণার জন্য এর অপব্যবহারের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। যদি আপনার আস্ত এক কাজ এআই এর হাতে ছেড়ে দেন, তবে আপনার জ্ঞানের পরিসীমা কতটুকু তার ভুল উপস্থাপন হতে পারে। আর এআই যেহেতু বিদ্যমান উৎসগুলোই ব্যবহার করে, আপনি হয়তো অন্য কারো ধারণাকে নিজের বলে চালিয়ে দিচ্ছেন, তাদেরকে কৃতিত্ব না দিয়েই। তা সত্ত্বেও আপনার লেখা বেশিরভাগ মানুষের চোখেই নতুন ও অনন্য বলে মনে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এক বিরাট সমস্যা। তাদের একটি বড় দায়িত্ব আছে। চিকিৎসক ও আইনজীবীদের আমরা বিশ্বাস করি, কারণ এসব প্রতিষ্ঠান তাদেরকে যোগ্যতার সনদ দিয়েছে। মানুষ যদি ডিগ্রি অর্জনের জন্য প্রতারণার আশ্রয় নেয়, তবে তারা অন্যদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে, কারণ তাদের জানাশোনায় ফাঁক রয়ে যাচ্ছে। এআই নির্মিত কাজ ধরতে বিশ্ববিদ্যালয়গুলো সফটওয়্যার ব্যবহার করছে না কেন? এআই নির্মিত লেখা শনাক্ত কেন এত কঠিন? প্রথমত, এআই মডেলগুলো দিন দিন আরও উন্নত ও পরিশীলিত হয়ে উঠছে। এতই দ্রুত যে শনাক্তকরণের সরঞ্জামগুলো তাল মেলাতে পারছে না। তাছাড়া বর্তমান এআই নির্মিত লেখা শনাক্তকারী টুলগুলো খুব একটা নির্ভুল নয়। এআই নির্মিত কাজ না ধরে বা মানুষের কাজকে এআই নির্মিত হিসেবে চিহ্নিত করে এরা ভুল সিদ্ধান্ত দিতে পারে। ইংরেজি ভাষায় কম দক্ষ মানুষের এমন প্রতারণার দায়ে শনাক্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে, কারণ তার সরল ব্যাকরণকে এআই এর ভাষা বলে মনে হতে পারে। আরও যা আছে, ইংরেজি ছাড়া অন্য ভাষায় এআই শনাক্তকারী বা ডিটেক্টর ব্যবহার করা কঠিন হতে পারে, যেমন আরবি বা হিন্দির স্বতন্ত্র অলংকৃত অভিব্যক্তি এবং শব্দবিন্যাসের নিয়ম আছে। যেহেতু অনেক এআই মডেল ইংরেজি বা স্প্যানিশ ভাষায় প্রশিক্ষিত, তাই অন্য ভাষার ক্ষেত্রে টেক্সট ডিটেক্টরগুলো এমন সূক্ষ্মতা বুঝতে বা শনাক্ত করতে সক্ষম নাও হতে পারে। আরেকটু যদি বলি, অনেক ছাত্রই জানেন যে ডিটেক্টরগুলোকে সহজেই এড়ানো যায়। লেখায় সহজ কিছু পরিবর্তন, যেমন কিছুটা ঘুরিয়ে লেখা বা ব্যাকরণগত ভুল ঢুকিয়ে দিলে ডিটেকশন টুলগুলোকে বোকা বানানো যায়। এ কথা কিন্তু আমার কাছ থেকে শোনেননি। এই সব কিছুর কারণে অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এআই ডিটেক্টর ব্যবহার করা থেকে আপাতত সরে আসছে। তাহলে এ বিষয়ে আমাদের কি করা উচিত? আপনার পড়াশোনায় এআই ব্যবহারের সুবিধা ও অসুবিধা নিয়ে ভাবুন। কোন সেবাগুলো ব্যবহার করা ঠিক? অনেক বিশ্ববিদ্যালয় এরই মধ্যে এআই ইতিবাচক নীতি তৈরি করছে। যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নতুন বিষয়ে সংক্ষিপ্ত ধারণা পেতে প্রশিক্ষক হিসেবে অথবা সময় ব্যবস্থাপনার সহায়তা পেতে এআই ব্যবহার করা যাবে। কিছু বিশেষজ্ঞ এমনভাবে পরীক্ষা নেওয়ার কথা বলছেন, যাতে কেউ এআই ব্যবহার করে প্রতারণা করতে না পারে। কর্মক্ষেত্রের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে স্কুল কর্তৃপক্ষের উচিত জেনারেটিভ এআই শেখানো, তবে শুধু সীমিত সংস্করণের মাধ্যমে। তারপর এটা আমাদের উপরে নির্ভর করে। সৎ হন। কোন কোন ক্ষেত্রে আপনি এআই ব্যবহার করেছেন যা সম্ভবত উচিত হয়নি বলে আপনার মনে হয়, সে বিষয়টি সম্পর্কে আমাদেরকে কমেন্টে জানান। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে।